আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটিতে থাকছে সপ্তম শ্রেণীর গণিত সূচকের ধারণা। এই সূচকের ধারণার তোমাদের ভালোভাবে শিখতে হলে অবশ্যই তোমাদের নিজে করেই অঙ্কগুলোকে করে নিতে হবে। তোমাদের পাঠ্য বইয়ের পেজ 71, এই 71 পেজ তোমরা দেখে নাও। নিজে করি 5.1, 5.2 আর 72 পেজে তোমরা দেখে নাও 5.3, 5.4 এই যে অঙ্কগুলো রয়েছে। তারপর দেখো 73 পেজে 5.5 এবং নিজে করি 5.6। এই 5.6 অবধির অঙ্ক তোমাদের অবশ্যই শিখতে হবে এবং 5.7 ও 8ও করতে হবে। তারপরে আমরা অনুশীলন অঙ্কগুলো করবো। এবারে কথা হচ্ছে, দেখো এই 5.6 অবধি অঙ্ক কিন্তু আমি আপলোড করে দিয়েছি বেশ কয়েকদিন আগেই। তোমরা ভিডিওগুলোকে অবশ্যই ভালো করে দেখে নেবে, তাহলে কি হবে 5.7, 5.8 এবং কোষে দেখি 5 পয়েন্টটা অবশ্যই তোমরা ভালো করে করতে পারবে। নাহলে কিন্তু তোমাদের বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে অঙ্কগুলোকে বুঝতে পারবে না। ঠিক আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা ক্লাস 7-এর ম্যাথের প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়েও তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকে আমরা শুরু করব তোমাদের নিজে করি 5.7 আর 5.8। দেখো নিজে করি 5.7, এখানে দেখো মাত্র 6টি অঙ্ক রয়েছে। এই 6টি অঙ্ক আমরা করবো, কিন্তু এই 6টি অঙ্ক করার আগে এখানে দুটো সূত্র তোমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। যদি দুখানা সূত্র তোমরা বুঝে নিতে পারো তাহলে এই 6টি অঙ্ক জাস্ট হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। তো দেখো আমরা প্রথমে একটু সূত্রগুলোকে ভালো করে বুঝে নেব। সূত্রগুলো বুঝতে পারলেই কিন্তু অঙ্কগুলো তোমরা করতে পারবে। ঠিক আছে, দেখো সূত্রগুলো কী কী আমি তোমাদের বোঝাই। ধরো 1 নম্বর সূত্র, a টু দি পাওয়ার m এবং b টু দি পাওয়ার m রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, এদের এটা হচ্ছে বেস, এটাকে বলা বেস। দেখো বেস কিন্তু আলাদা কিন্তু পাওয়ার কিন্তু সেম। বেস আলাদা, পাওয়ার কিন্তু সেম। সেক্ষেত্রে আমরা কি করব, দেখো একে যদি বি দিয়ে গুণ করি তাহলে কত হয় বলো, এ বি হবে। আর যেহেতু এদের পাওয়ার এক, তাহলে এ বি টু দি পাওয়ার এম হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আরেকটু শর্টকাটে তোমাদের আমি বোঝাই। ধরো এখানে লেখা রয়েছে, দেখো ধরো আমি এখানে লিখলাম 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5। ঠিক দেখো এখানে এ আর বি এদের বেস কিন্তু আলাদা। এখানে দেখো 2 আর 3 বেস কিন্তু আলাদা, পাওয়ার কিন্তু এক। সেক্ষেত্রে আমরা কী করবো, 2 আর 3-এ কত হয় বলো, 6 হয়, আর পাওয়ার কত হলো 5 হয়ে গেল। আছে এইভাবে অঙ্কগুলো করতে হবে। এটা 1 নম্বর সূত্র হলো। আচ্ছা 2 নম্বর সূত্র আমি আগের 5.4-এও শিখেছিলাম তোমাদেরকে। যদি ধরো এরকম থাকে, ধরো এ টু দি পাওয়ার এম আর এখানে ভাগ বি টু দি পাওয়ার এম। সেক্ষেত্রে আমরা কী করবো, দেখো ভাগ মানে আমরা তো বাই জানি, তাহলে প্রথমে লিখবো এ বাই বি আর টু দি পাওয়ার এমটা উপরে বসে গেল। এটা 1 নম্বর দুটো সূত্র হলো। আর একটা সূত্র কিন্তু আমি তোমাদের ওখানেই শিখেছিলাম যে এক্স টু দি পাওয়ার 0 সমান সমান 1। অর্থাৎ দেখা গেল যে এখানে 5 টু দি পাওয়ার 0, তাহলে এর মান কত হলো 1। এই 3টে সূত্র তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে। তো 1-এর অঙ্কটা প্রথমে দেখো ভাগ দিয়েই কিন্তু শুরু হয়েছে। কি ভালো করে, যে 6 টু দি পাওয়ার 5 ভাগ 2 টু দি পাওয়ার 5। এক্ষেত্রে দেখো বেস আলাদা আর সূচক অর্থাৎ পাওয়ারগুলো কিন্তু এক। সেক্ষেত্রে আমরা এইভাবে লিখবো, দেখো 6/2 দিলাম, দিয়ে টু দি পাওয়ার কত দেবো 5 হয়েছে। অর্থাৎ 6-এর মাথা 5 আর 2-এর মাথাও 5 হলো। এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। তোমরা এখানে লিখে দেবে যে 6 টু দি পাওয়ার 5 আর 2 টু দি পাওয়ার 5। আশা করি 1 নম্বর অঙ্ক বুঝতে পেরেছো। দেখো 2 নম্বরের অঙ্কটি, দেখো প্রথমেই একটা আমাদের বক্স দিয়েছে, দিয়ে সমান সমান দিয়েছে 7 টু দি পাওয়ার 2 আর ভাগ 2 টু দি পাওয়ার 2। তো এই ক্ষেত্রে আমরা অঙ্কটি কি করব, 7/2 আর মাথায় 2 দিয়ে দেবো। এটাই হচ্ছে কিন্তু আমাদের এই অঙ্কটির অ্যান্সার। আশা করি তোমরা 2-এর অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা 3-এর অঙ্কটি এবারে করে নেব। তো
তো এই ক্ষেত্রে আমাদের 3 নম্বর অঙ্কটি দেখো 10 এর মাথায় 2 দিয়ে আবার দুটো ঘর দিয়েছে। তো এখানে আমরা কি বসাবো ভালো করে বোঝো। তাহলে আমরা প্রথম মানটা লিখলাম ধরো 5 × 2, আর তার মাথায় যদি আমরা 2 দিয়ে দিই তাহলে এবারে কী হয় দেখো 5 × 2 = 10, তার মাথায় 2, এই 10টাকে কিন্তু ভেঙে দিলাম। দেখো 5 × 2, তার মাথায় 2, এটার মানে কি? এটার মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 2 × 2 টু দি পাওয়ার 2, তাই তো? তাহলে এইটা আমাদেরকে লিখতে হবে এখানে যে 5 টু দি পাওয়ার 2 × 2 টু দি পাওয়ার 2। ওকে, 4 নম্বর অঙ্কটি দেখো খুব ভালো অঙ্ক। তোমাদেরকে এর আগে একটা সূত্র দেখিয়ে রাখি, এই সূত্র তোমরা শিখিয়েছি আমি। দেখো এখানে পাওয়ারগুলো আলাদা আছে, আবার বেস আলাদা 2 আর 3, আর পাওয়ার হচ্ছে দেখো সেম। ঠিক তেমনি আমাদের 4 নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বেস 4 আর এখানে বেস 6, আলাদা হলো কিন্তু পাওয়ারগুলো সেম, দিয়ে এদের গুণফলটা কত হবে। তো এই ক্ষেত্রে অঙ্কটা আমরা কী করবো ভালো করে বুঝে নাও। এই ক্ষেত্রে এখানে তো মাইনাস, এখানে কিছু সংখ্যা নেই মানে কোনো সাইন নেই মানে প্লাস, আর মাইনাস প্লাসে আমরা মাইনাস দেবো, আর 4 আর 6 কী করবো গুণ করে দেবো। তাই 4 × 6 = 24 হয়ে গেল, আর পাওয়ার তো সেম তাই পাওয়ারটা এখানে 2 বসে গেল। তো এটা হলো যে -24 হয়েছে, আর এর মাথার কাছে দেখো স্কোয়ার আগে থেকেই ছিল, তাহলে -24 এবং তার মাথা স্কোয়ার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরে গেছো। তো চলো আমরা 5-এর অঙ্কটি করে নিই। দেখো 5-এর দাগে যে অঙ্কটি দিয়েছে বলছে 5 টু দি পাওয়ার 0 = কত হবে। তো একদম সূত্রতে তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখানে শিখেছিলাম x টু দি পাওয়ার 0 মানে এর মান হচ্ছে 1, 5 টু দি পাওয়ার 0 তার এর মান 1, অর্থাৎ কোনো সংখ্যার মাথায় যদি এটা 0 থাকে তাহলে তার মানটা অবশ্যই 1 হবে সূচকের নিয়ম অনুসারে। তাহলে দেখো 5 টু দি পাওয়ার 0 আছে, তাহলে এর মান হচ্ছে কত 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা 6 নম্বর অঙ্কটা করে নিই। দেখো 6 নম্বরের অঙ্কটা দেখো 2 এর 3 এবং তার মাথায় কিউব রয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের অঙ্কটি কী করবে দেখো, এটার মানে হচ্ছে দেখো 2 এর মাথাও কিউব এবং 3 এর মাথায় কিউব বসবে, তাই তো? তাহলে আমরা লিখব 2 টু দি পাওয়ার 3/3 টু দি পাওয়ার 3। ঠিক তেমনি আমরা এখানে লিখব 2 টু দি পাওয়ার 3 আর 3 টু দি পাওয়ার 3। আচ্ছা তোমরা এই কিউবগুলো অবশ্যই না ভেতরে দিয়ে দেবে, ঠিক আছে, বাইরে দেবে না, ঠিক আছে? আশা করি তোমরা 6 নম্বর অঙ্কগুলো বুঝে গেছো। তো এবারে আমরা 5.8-এর অঙ্ক শুরু করব। দেখো এবারে 5.8-এর কী অঙ্ক বলেছে, তো নিজে করি। 5.8 পেজ হচ্ছে আমাদের 75। 1 নম্বর অঙ্ক দেখো বলা হয়েছে যে 8 × 8 × 8কে 2-এর ঘাত আকারে প্রকাশ করি। তো দেখে নাও এখানে 1-এর দাগের অঙ্ক বলা হচ্ছে 8 × 8 × 8কে 2-এর ঘাত আকারে প্রকাশ করি। দেখো এই অঙ্কটি করার আগে তোমাদের আরও একবার সূত্রগুলো আমি মনে করিয়ে দিই, তোমরা মনে করে দেখতে পারো। আগের অঙ্কে আমরা শিখেছিলাম, তা 5.5-এ শিখেছিলাম যে দেখো এখানে x টু দি পাওয়ার m আর x টু দি পাওয়ার m যদি এরকমই থাকে, সরি এটা n হবে, n। দেখো এখানে বেসগুলো 1, তাহলে আমরা এটা কী করবো গুণের ক্ষেত্রে, তাহলে x যদি আমরা কমন নিই গুণের ক্ষেত্রে কী করি পাওয়ারগুলোকে যোগ করি, অর্থাৎ m যোগ n। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। দেখো ধরো 2 এর মাথায় 3 রয়েছে ইন্টু 2 এর মাথায় ধরো 4 রয়েছে। দেখো 2টা তো কমন এলো, যেহেতু গুণ বলে কি হয় যোগ হয়, তাহলে 2 টু দি পাওয়ার 7 হয়ে যায়, ঠিক আছে? এইভাবে যদি এরকম থাকে যে x টু দি পাওয়ার m ভাগ x টু দি পাওয়ার n, সেই ক্ষেত্রে তোমরা কী করবে, ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে, m - n হবে। হ্যাঁ, এই দুটো সূত্র মাথায় রাখলেই কিন্তু মোটামুটি 5.8 হয়ে যাচ্ছে। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো 1-এর দাগের অঙ্ক দেখো কটা 8 দিয়েছে, 3টে 8 দিয়েছে। প্রথমে 8কে তোমরা লসাগু করে নাও। দেখো 4 × 2 = 8 আর 2 × 2 = 4। এখানে কটা 2 বলো, 3টে 2, মানে আমি 2 এর মাথায় 3 লিখতে পারি তো। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখবো দেখো 8 × 8 × 8, অর্থাৎ আমরা লিখবো যে 2 টু দি পাওয়ার 3 × 2 টু দি পাওয়ার 3 × 2 টু দি পাওয়ার 3। আশা করি তোমরা এটা বুঝতে পেরে গেছো। তাহলে আমি এখানে বললাম যে গুণের ক্ষেত্রে কি হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে যেহেতু 3টে জায়গায় 2, তাই 2টা কমন থাকে, আর এখানে 3 যোগ 3 যোগ 3, তাহলে কত হলো বলো তো 2 টু দি পাওয়ার 9। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা 2 নম্বর অঙ্কটি করে নেব। দেখো 2-এর অঙ্কটি আমি টুকে নিয়েছি এবং 2-এর অঙ্কটি কিন্তু একদম সেম অঙ্কই হচ্ছে। কীভাবে হবে দেখে নাও, 25 × 25 × 25, 4টে 25, একে বলছে 5-এর ঘাতে প্রকাশ করি। প্রথমত আমরা 25কে যদি একটু লসাগু করে নিই, তো তোমরা দেখো কত দিয়ে যায়, দেখো 5 × 5 = 25, অর্থাৎ 5 টু দি পাওয়ার 2,
তাই তো? তাহলে আমি এখানে লিখতেই পারি এই 25টা মানে 5 টু দি পাওয়ার 2, এটাও মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 2, এটাও মানে 5 টু দি পাওয়ার 2, আর এই 25 মানেও 5 টু দি পাওয়ার 2। তাই যেহেতু বেসগুলো সেম, তাই আমি লিখলাম প্রথমে 5, গুণের ক্ষেত্রে যোগ হয়, তাহলে 2 যোগ 2 যোগ 2 যোগ 2, তাহলে আমরা কত লিখব? যোগ করে দাও, 2 এর 2 এর 4, 6 8, 5 টু দি পাওয়ার 8। তাই 2 নম্বর অঙ্কটি হলো কত? উত্তর 5 টু দি পাওয়ার 8। তো চলো আমরা 3 নম্বর অঙ্কটি করে নিই। তো আমরা এবারে 3 নম্বর অঙ্কটি দেখে নেবো। দেখো আমি টুকেই নিচে, এখানে বলা হয়েছে 36 ইন্টু 36কে 6-এর ঘাত আকারে প্রকাশ করি। তো 36কে যদি আমরা লসাগু করি, দেখো 6 6 36 হয়, অর্থাৎ 6-এর মাথায় 2, অর্থাৎ 6 টু দি পাওয়ার 2। তো এই ক্ষেত্রে আমরা লিখতেই পারি যে 6 টু দি পাওয়ার 2 ইন্টু 6 টু দি পাওয়ার 2 ইন্টু 6 টু দি পাওয়ার 2। তো এখানে যেহেতু বেসগুলো সেম, তাই 6 লিখে দিলাম, আর গুণের ক্ষেত্রে যোগ হয়, তাই 2 যোগ 2 যোগ 2। তাহলে 6-এর মাথায় কত হলো? 6-এর মাথায় হলো 6, 2 এর 2 4, 2 6। তো এটি হলো আমাদের অ্যান্সার। 4 নম্বর অঙ্কটি করে নেব। দেখো 81 ইন্টু 81কে 3-এর ঘাত আকারে প্রকাশ করে, 3-এর ঘাতে কিন্তু, তাহলে 81কে আমরা লসাগু করব, 3 27 81, 3 9 27 আর 3 3কে 9। তাহলে আমরা লিখতে পারি যে 3-এর মাথায় 4। তাহলে দেখো 81 মানে 3 টু দি পাওয়ার 4, আর 81 মানে 3 টু দি পাওয়ার 4। দেখো বেস 1 আমি 3 লিখলাম, আর গুণের ক্ষেত্রে যোগ হয়, তাহলে 4 আর 4 যোগ করলে 3 টু দি পাওয়ার 8। তাহলে 4টি অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 5 নম্বরের অঙ্কগুলো করে নেব। তো দেখো 5-এর দাগের অঙ্কগুলো হচ্ছে মান নির্ণয় করো। তো এখানে 8টি অঙ্ক আছে। এই অঙ্কগুলো এতক্ষণ ধরে আমরা 5.1 থেকে 5.7 অবধি যত অঙ্কগুলো করলাম, যে যে সূত্রগুলোকে আমরা শিখেছি, সেই সূত্রের উপর ভিত্তি করেই কিন্তু এই অঙ্কগুলো করতে হবে। তা সত্ত্বেও তোমাদের সূত্রগুলো আমি আরেকবার একটু বুঝিয়ে দিই। দেখো আমি 5.8-এর জন্য ডান দিকে যে সূত্রগুলো লিখেছি, তোমাদের এগুলোকে বুঝে নিতে হবে। দেখো এক্স টু দি পাওয়ার এম আর ইন্টু এক্স টু দি পাওয়ার এন যদি এরকম থাকে, দেখো বেস যেহেতু 1 আর পাওয়ার অর্থাৎ সূচক কিন্তু আলাদা, তাহলে কি হবে? দেখো আমি এক্ষুনি করালাম 5.8-এ করালাম যে গুণ থাকলে যোগ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হবে। আবার এটা দেখে নাও, এক্স টু দি পাওয়ার এম বাই মানে ভাগ, এক্স টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে এক্স বসে গেল, আর এম মাইনাস এনটা বিয়োগ হবে। আর যদি এটা থাকে এক্স ইন্টু ওয়াই, যেহেতু বেস আলাদা আর পাওয়ারটা সেম, তাহলে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। অর্থাৎ এই সূত্রগুলি নিয়েই কিন্তু আমি এর আগের অঙ্কগুলো হয়েছিল। তো আমরা অঙ্কটাকে শুরু করব। দেখো 1-এর দাগের অঙ্কটিকে কিন্তু আমরা টুকে নিয়েছি। তো এই অঙ্কটিকে আমরা কীভাবে করব তোমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে কি রয়েছে, 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 5। তো অঙ্কটা করছে, দেখো উপরে যেমন আছে আমি লিখে দিলাম। এখানে দেখো এই যে 6টা মাথায় দেখো 5, এটাকে কিন্তু আমরা ভেঙে নেব। 6কে যদি ভাঙি কী হবে হতো? 2 3 6, আর উপরে দেখো টু দি পাওয়ার 5 রয়েছে। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 5 যেমন আছে লিখেছি। এখানে দেখো 2 ইন্টু 3, আর এর মানে কি 2-এর পাওয়ারও কিন্তু 5, 3-এর পাওয়ারও কিন্তু 5। আমি লিখতে পারি এখানে 2-এর মাথায় 5 ইন্টু 3-এর মাথায় 5 হয়েছে। এবার ভালো করে লক্ষ্য করো যে এখানে 2 আর এখানে 2, আবার এখানে 3 এখানে 3, তাহলে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 বাই টু দি পাওয়ার 5 মানে ভাগে রয়েছে। তাহলে আমি 2টাকে কমন নিলাম, নিয়ে দেখো 6 বিয়োগ 5 বসাবো, বলেছিলাম ভাগের বেলা বিয়োগ হয়। আচ্ছা ইন্টু দিলাম, এখানে 3 এখানে 3 বেস সেম লিখলাম, আর 5 বিয়োগ 5, 2-এর মাথায় 6, 6 বিয়োগ 5 বিয়োগ করলে কত হবে? তো বিয়োগ করলে 2 টু দি পাওয়ার 1 হলো, ইন্টু 3-এর মাথায় 5 বিয়োগ 5 মানে 3 টু দি পাওয়ার 0। তাই 2-এর মাথায় 1 মানে 2 1কে 2, আর 3 টু দি পাওয়ার 0 এর মানে কি? আমি এর আগে সূত্রে দেখেছিলাম যে এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 3 টু দি পাওয়ার 0 মানে এর মানও কিন্তু আমাদের 1ই হয়। 2কে 1 দিয়ে গুণ করলে 2 1কে 2। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা এবারে 2 নম্বরের অঙ্কটি করে নেব। তো দেখো 2 নম্বরের অঙ্কটি কিন্তু আমরা টুকে নিয়েছি, এবারে আমরা করে ফেলবো। দেখো এখানে কত রয়েছে বলতো? 10-এর মাথায় 3,
এখানে 10-এর মাথায় 4, 2-এর মাথায় 5, 5-এর মাথায় 4। যদি 10টাকে আমরা ভাঙি 5 দুগুণে 10 হয়, তা লিখতে পারি আমি 2 × 5, আর মাথায় লিখব কত, 3 লিখব। 10-এর মাথায় 4, এটাকেও আমরা ভাঙতে পারি যে 2 × 5 অর্থাৎ 5 দুগুণে 10, আর মাথায় হচ্ছে 4। নিচে আমাদের কিছু ভাঙতেই হবে না, যেমন আছে লিখে দিলাম, 2 টু দি পাওয়ার 5 × 5 টু দি পাওয়ার 4 হয়েছে। পরের স্টেপ লক্ষ্য করো, 2 × 5 তার মাথায় হচ্ছে, তার পাওয়ার হচ্ছে 3, এর মানে হচ্ছে 2-এর পাওয়ারও 3 আর 5-এর পাওয়ারও 3। তো আমি এখানে ভেঙে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 × 5 টু দি পাওয়ার 3। ঠিক এইটাও এইভাবে লিখব, 2 টু দি পাওয়ার 4 × 5 টু দি পাওয়ার 4। তারপরে দেখো 2 টু দি পাওয়ার 5 আর 5 টু দি পাওয়ার 4 যেমন ছিল কিন্তু আমি তেমনই লিখে দিয়েছি। ওকে, এবার দেখো তোমরা 2 কোথায় কোথায় রয়েছে, এখানে দেখো 2 রয়েছে, এখানে 2 রয়েছে, হয়েছে, এখানেও 2, এখানেও 2, তাহলে 4 আর 3 কত হলো, 7 হলো। তাহলে আমি লিখতে পারি 2 লিখে 3 যোগ 4 লিখতেই পারি। আর যেহেতু ভাগ বাই রয়েছে, দেখো কত, এর মাথায় 5, এটা যখন উপরে যখন আসবে বিয়োগ হয়ে আসবে, তো তাহলে -5 × 5 লিখলাম, 5-এর মাথায় 3, এখানে 4, এটা নিশ্চয়ই যোগ করতে হবে, 3 + 4, আর ভাগ দিয়ে দেখো 5 টু দি পাওয়ার 4 অর্থাৎ -4 করতে হবে। তাই দেখো 3 আর 4 7, 7 থেকে 5 চলে গেলে 2 টু দি পাওয়ার 2, আর 3 আর 4 হচ্ছে 5, 7 থেকে 4 চলে গেলে অর্থাৎ 3 থেকে, তাহলে 5 টু দি পাওয়ার 3। তো এটাই হচ্ছে আমাদের 2 নম্বরের অঙ্কটা। তা আশা করি তোমাদের অঙ্কগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আমরা 3 নম্বর অঙ্কটি করে নিই। দেখো 3 নম্বর অঙ্কটি আমি টুকে নিয়েছি, তো এই অঙ্কটিকে এবারে আমরা করে নেব। তো তোমার লক্ষ্য করে দেখো অঙ্কটা কিন্তু সোজা, এখানে 5, এখানে 5, এখানেও 5, তাহলে আমি এইভাবেও অঙ্কটা করতে পারি, যেহেতু এর বেস সেম, তাহলে 5 লিখলাম, লিখে 9 যোগ 6 বাই 5 টু দি পাওয়ার 7। দেখো আগের অঙ্কটি আমি একসাথে করেছি, এটাও ভেঙে করালাম, তাহলে 5 টু দি পাওয়ার 9 আর 6 যোগ করলে কিন্তু 15 হয়, আর বাই 5 টু দি পাওয়ার 7 হয়েছে। এবার এটা ভাগে রয়েছে, তাহলে 5 লিখলাম, লিখে উপরে যখন 15 রয়েছে, ভাগ মানে বিয়োগ, -7 লিখলাম, তাহলে কত হলো দেখে নাও, 5 টু দি পাওয়ার হলো 8। তাহলে এইটি হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা 4 নম্বর অঙ্কটি করে নেব। দেখো 4 নম্বর অঙ্কটা 6 টু দি পাওয়ার 4। তো এটাকে প্রথমে আমরা ভাঙবো, যে 3 দুগুণে 6, এদের মাথায় 4 হলো ইনটু, আচ্ছা 3-এর মাথায় 8 যেমন আছে আমরা রেখে দিলাম, 3-এর মাথায় 12 যেমন আছে রেখে দিলাম। তাহলে এটার মানে কি, 3-এর মাথায় 4 মানে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8, আর এখানে দেখো 3 টু দি পাওয়ার 12। তো একটা জিনিস তোমরা লক্ষ্য করতেই পারো, যে অঙ্কটা কিন্তু আমি একেবারে করতে পারি, আবার ভেঙে ভেঙেও কিন্তু করতে পারি, ঠিক আছে, তোমাদের যেটা সুবিধা। তা আমি দেখো একসাথেই করে দিচ্ছি। একটা যে লক্ষ্য দেখো, এখানে 3, এখানে 3, এখানে 3, তাহলে এই দুটো 3 এটা কিন্তু গুণে রয়েছে, তাহলে 3টা কমন নিয়ে 4 যোগ 8 লিখতে পারি, আর এটা হচ্ছে বিয়োগ 12, আর ইন্টু 2 টু দি পাওয়ার 4 হলো, তাহলে 3 লিখলাম, 8 আর 4 12 -12 ইন্টু 2 টু দি পাওয়ার 4। দেখো 12 থেকে যদি 12 বিয়োগ যায়, তাহলে উপরে থাকে 0 বিয়োগ ইন্টু 2 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 0 মানে এর মান হচ্ছে আমাদের 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 আমাদের বসে গেল। 2কে 1 দিয়ে গুণ করলে 2 2 মাথায় হচ্ছে 4, তো 2 টু দি পাওয়ার 4 এটি হলো আমাদের এই অঙ্কটির উত্তর। আশা করি বুঝতে পারছো তোমরা। তো চলো আমরা 5 নম্বর অঙ্কটি করে নিই। তো চলো আমরা 5 নম্বরের অঙ্কটি করে ফেলি। দেখো 25 টু দি পাওয়ার 2 ইন্টু 25 টু দি পাওয়ার 5 নিচে ভাগ দিয়ে 5 টু দি পাওয়ার 10। তো এই যে 25 রয়েছে, এটাকে কিন্তু আমাদেরকে ভেঙে নিতে হবে। এটাকে আমরা কীভাবে ভাঙবো তোমরা দেখো, আমরা জানি যে 5 5 25, তাহলে আমি লিখতে পারি এইভাবে যে 5-এর মাথায় 2 আর তার মাথায় 2 দেবো। দেখো 5-এর স্কোয়ার মানে 5 5 25, আর 2 আগে থেকেই ছিল। ঠিক তেমনি এটাকে এইভাবে ভাঙবো। 25 মানে আমরা জানি যে 5-এর স্কোয়ার,
আর বাই 5, আর নিচে যেমন ছিল দেখো 5 টু দি পাওয়ার 10 আমি লিখে দিলাম। তাহলে 5 লিখলাম, দেখো এই দুই গুণ করলে 2 দুগুণে 4 হলো, 5 লিখলাম 5 দুগুণে 10 হলো, বাই 5 টু দি পাওয়ার 10। আচ্ছা সমান সমান দিলাম, তাহলে ওপরে এই 5 গুণে রয়েছে, তাহলে 5টা লিখলাম, গুণের ক্ষেত্রে যোগ করতে হয়, তাহলে 4 যোগ 10, আর নিচে 5 টু দি পাওয়ার 10, তাহলে এটা 14 হলো। এটা ভাগে রয়েছে, তারপরে বিয়োগ আমরা 10 করে দেবো, তাহলে বিয়োগ করলে 5 টু দি পাওয়ার 4 হয়ে গেল অঙ্কটা। একদম ইজি অঙ্ক। তো চলো 6 নম্বরের অঙ্কটি করে নিই। তো দেখো 6 নম্বরের অঙ্কটি আমি টুকে নিয়েছি এবং অঙ্কটি কিন্তু ভালোই একটু বড় ধরনের হবে। তো অঙ্কটি তোমরা দেখতে থাকো। দেখো 2-এর মাথায় 3, 3-এর মাথায় 9, মানে 2 টু দি পাওয়ার 3 আর 3 টু দি পাওয়ার 9 যেমন আছে লিখে দিলাম, কিছুই আমি চেঞ্জ করলাম। এখানে দেখো 3-এর মাথায় 6, তাহলে আমরা লিখতে পারি যে 3 টু দি পাওয়ার 6। তাহলে এইগুলো কিন্তু কিছুই চেঞ্জ করি, এই জায়গাটা আমরা 6টাকে আমরা চেঞ্জ করে দেবো, অর্থাৎ 3 ইন্টু 2, অর্থাৎ 3 দুগুণে 6 আর তার মাথায় 3। ওকে, তারপর দেখো যেমন লেখা আছে আমি তারপর লিখবো 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 9, এখানে 3 টু দি পাওয়ার 6, আর এটা কি, এটা হচ্ছে এর পাওয়ার, 3-এর পাওয়ারও 3 আর 2-এর পাওয়ারও কিন্তু 3, তাই লিখে দেবো 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 হলো। এবারে তোমরা অঙ্কগুলোকে দেখো, এখানে 2-এর মাথায় 3 আর 2 কোথায় আছে, এখানে ভাগ করতে হবে, তাহলে 2 লিখলাম, 3 বিয়োগ 3 ইন্টু দিলাম 3, এখানে 3, এখানে 3, এখানে 3, ভালো করে বোঝো এগুলো কিন্তু ভাগে রয়েছে। তাহলে 3 টু দি পাওয়ার 9 বিয়োগ 6 বিয়োগ 3, এটা 2-এর মাথায় 3 বিয়োগ 3 মানে 2 টু দি পাওয়ার 0। এখানে দেখো -6 আর -3 -9 হয়, তাই 9 থেকে 9 বিয়োগ করে 0, তাই 3 মাথায়ও 0, তাহলে এটার মানও 1 আর এটার মানও 1, তাই তো? তাহলে উত্তর হলো 1। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা 7 নম্বরের অঙ্কটি করে নিই। তো দেখো আমাদের 7 নম্বর অঙ্কটা a টু দি পাওয়ার 7 বাই a টু দি পাওয়ার 5, তাহলে তোমরা বুঝতে পারছো এটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা 7 বিয়োগ 5 পেলাম ইন্টু a টু দি পাওয়ার 2 পেলাম, 7 থেকে 5 বিয়োগ গেলে তাহলে a টু দি পাওয়ার 2 ইন্টু a টু দি পাওয়ার 4। গুণের ক্ষেত্রে আমরা বেস সংখ্যাটা এটাকে নিলাম আর 2 যোগ 2, তাহলে কত হলো a টু দি পাওয়ার 4। এটি হলো আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা 8 নম্বর অঙ্কটি করে নেব। আচ্ছা 8 নম্বর অঙ্কটি দেখে নাও। ওপরে যেমন আছে আমি লিখে দিলাম 3, ওপরে কিছু নেই মানে সবসময় 1 রয়েছে, 7 টু দি পাওয়ার 2, এখানে 2 টু দি পাওয়ার 4। 21টাকে আমরা ভেঙে নেব, 3 7 21 থেকে এতে কোনো পাওয়ার নেই, মাথায় রাখতে হবে 3-এর মাথায় পাওয়ার 1 এবং 7-এর পাওয়ারও কিন্তু 1। এবারে যে 112, এই 112কে একটু আমরা ভাঙবো। দেখো 2 দিয়ে করলে হচ্ছে আমাদের 56, 2 দিয়ে করলে হচ্ছে 28 দুগুণে 56, 2 দিয়ে করলে দেখো 14 দুগুণে 28 আর 7 দুগুণে 14, 7 একে 7 কটা 2 হলো, 4টে 2, মানে আমি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 7 টু দি পাওয়ার 1 লিখতে পারি। তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখে দেবো যে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 7 টু দি পাওয়ার 1, লেখাও যা নাও লেখাও তাই হয়েছে। এবার পরের স্টেপ দেখে নাও, ধরো এখানে 3 আর এখানে 3 আমরা কেটেই দিলাম, তাহলে এখানে 7 টু দি পাওয়ার 2, এখানে একটা 7, এখানে একটা 7, তা আমরা কি করব দেখে নাও, 7 টু দি পাওয়ার 2 হয়েছে, আচ্ছা ইন্টু 2 টু দি পাওয়ার 4 উপরের পড়ে রয়েছে, আর নিচে দেখো একটা 7 দুটো 7, মানে 7 টু দি পাওয়ার 2 আর 2 টু দি পাওয়ার 4 রয়েছে পড়ে। তাহলে ভাগে রেখে 7 টু দি পাওয়ার 2 ভাগে 7 টু দি পাওয়ার 2, তাহলে এখানে -2 লিখবো ইন্টু এটাও দেখো ভাগে 2 রয়েছে, তাই 2 টু দি পাওয়ার 4 আর এখানে -4 লিখে দিলাম। তাহলে বিয়োগ করলে এখানে হচ্ছে 0 আর এটাও বিয়োগ করলে 0। আর তোমরা প্রত্যেকেই জানো কোনো সংখ্যার মান 0 হলে তার মান আমরা 1 লিখবো ইন্টু 1, এটাও 1 হলো, তাহলে এটা 1-এ 1ই হলো। তো দেখো আজকে আমি 5.8টা কমপ্লিট করলাম। পরের দিন আমি কোষে দেখি একদম ডাইরেক্ট 5 চলে যাবো এবং আশা করা যায়
ওটা আমি চেষ্টা করবো একদিনে শেষ করার। তো অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, ভালো না লাগলে তাও আমাকে তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, চেষ্টা করো ভালো করে শেখানোর আরও। তো যারা নতুন আছো এই চ্যানেলে তাকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।